তৃণমূলের আসামিদেরকে জাতীয় বীরের সম্মান দিতে হবে। আমার রাজনৈতিক ক্যারিয়ার 31 বছরের। এই 31 বছরে আমার অনেক চড়াই উতরাই পেরিয়ে আমি আজকের এই অবস্থানে এসেছি। আমার বাবার মৃত্যুর সময় আমি বাংলাদেশ মেডিকেল কলেজের 4th ইয়ারের স্টুডেন্ট ছিলাম। আমার বাবার জনপ্রিয়তার কারণে আমি বাধ্য হয়ে স্টুডেন্ট থাকা অবস্থায় আমি রাজনীতিতে পদার্পণ করি। আমি 95-এর জানুয়ারিতে আমি স্বতন্ত্র এমপি হিসাবে 23 বছর 10 মাস বয়সে আমি প্রথম এমপি হই। আজ আমরা একটি গল্প বলবো, যে গল্পের মূল চরিত্র সাধারণ মানুষের জন্য যিনি রাজনীতি করেন। তিনি হলেন মাহমুদুল হক রুবেল। ওই সবার সঙ্গে মিশছে, বড় ছোট আর কি গো মন। বাবজিটা ছেলে আছে। আমরা যখন ক্লাস 5-এ পড়ি, রুবেলের আব্বা তখন জেলা উন্নয়ন সমন্বয়কারী। তো ওটা অনেক বড় পদ ওই সময়টাতে, কিন্তু রুবেলের মধ্যে এইটা নিয়ে কোনো আমরা আত্মহংকার দেখিনি। ও রুবেল আমাদের কাছে রুবেলই, তার পিতৃপরিচয় কখনোই মুখ্য হয়ে ওঠেনি। তো এই জিনিসটা ছোটবেলা থেকে রুবেলের ভালো লাগতো। আর আপনারা জানেন, রুবেল এমনিতেই দেখতে সুন্দর, ছোটবেলায় আরও ফুটফুটে ছিল। তো আমরা যখন রাস্তায় হাঁটতে যেতাম, ও সবার সহজেই দৃষ্টি আকর্ষণ করতো। ইলেকশনে সে 40,000 ভোটে বিপুল ভোটে জয়লাভ করলো। তখন বিবিসি থেকে বলল যে এশিয়া মহাদেশে সর্বকনিষ্ঠতম এমপি মাহমুদুল হক রুবেল। ডাক্তার সিরাজুল হক শিরপুর জেলার 3 আসনের এমপি অ্যাক্সিডেন্টে মারা গেছে। হাজার হাজার লোক তার মৃত্যুর সংবাদ পেয়ে স্কুল কলেজ মাদ্রাসা সব বন্ধ করে দেয়। পরের দিন খালেদা জিয়া ঢাকা থেকে অলি আহমদ সহ হেলিকপ্টারে পার্কে আসে। আমার ছোট ছোট 2টা বাচ্চা, তাদেরকে আমি আমার বাবা এবং মা আমার বোনদের কাছে রেখে আমি এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটাছুটি করলাম। আমাকে একটা ফাঁসির সেলে রাখা হয়।